আইপিএল 2027-এর মিনি নিলামের আগে এই 10টি বড় প্লেয়ার রিলিজ হয়ে যেতে পারে এবং এই 10টি প্লেয়ার নিলামে যেতে পারে। তো কোন 10টি প্লেয়ার রিলিজ হতে পারে এবং নিলামে যেতে পারে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আইপিএল 2027 সালের জন্য মিনি নিলাম হতে পারে ডিসেম্বর মাসে এবং নিলামের আগে এই 10টি বড় প্লেয়ারকে নিজের নিজের দল থেকে রিলিজ করে দেওয়া হতে পারে বন্ধুরা। তো চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেই 10টা প্লেয়ারের নাম। এক নম্বরে হচ্ছে লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোন সানরাইজার্স হায়দ্রাবাদের দলে ছিল আইপিএল 2026 সালে। তাকে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ দেয়নি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তাকে অনেক টাকা দিয়ে কিনেও নিয়েছিল, প্রায় 13 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল। তো তাই জন্যই অত টাকা দিয়ে আমার মনে হয় না কি তাকে রিটেন করবে। তাকে আমার মনে হয় অবশ্যই রিলিজ করে দিতে পারে বন্ধুরা। তো লিয়াম লিভিংস্টোন রিলিজ হয়ে যেতে পারে এবং নিলামে যেতে পারে বন্ধুরা। 2 নম্বরে হচ্ছে রাহুল চাহার। রাহুল চাহার চেন্নাই সুপার কিংসের দলে ছিল। রাহুল চাহারকে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগই দেয়নি আইপিএল 2026 সালে চেন্নাই সুপার কিংস বন্ধুরা। তো তাই জন্যই আমার মনে হয় রাহুল চাহার কেউ রিলিজ করে দিতে পারে এবং রাহুল চাহার নিলামে যেতে পারে আইপিএল 2027 সালের জন্য। 3 নম্বর পাথুম নিশাঙ্কা। পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটার এবং দিল্লি ক্যাপিটালস দল থেকে অনেক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল আইপিএল 2026 সালে, কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স সে দিতে পারেনি। কিছু কিছু ম্যাচে পারফরমেন্স দিয়েছে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স তার ব্যাট থেকে আসেনি বন্ধুরা। তো তাই জন্য আমার মনে হয় পাথুম নিশাঙ্কাও রিলিজ হয়ে যেতে পারে এবং নিলামে যেতে পারে আইপিএল 2027 সালের জন্য। 4 নম্বর পৃথ্বী শ। পৃথ্বী শ আইপিএল 2026 সালে দিল্লি ক্যাপিটালসের দলে ছিল। দিল্লি ক্যাপিটালস একটাও ম্যাচ তাকে খেলার সুযোগ দেয়নি। তো আমার মনে হয় যেহেতু সুযোগ একটাতেও দেয়নি তো তাকে রিলিজ করে দিতে পারে এবং আইপিএল 2027 সালের জন্য পৃথ্বী শ হয়তো নিলামে যেতে পারে বন্ধুরা। 5 নম্বর মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানাকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য 18 কোটি টাকায় কিনে নিয়েছিল, কিন্তু তার চোটের সমস্যা ছিল, অনেক ম্যাচ সে মিস করে গিয়েছিল যখন এসেছিল কলকাতা নাইট রাইডার্স দলে। তারপর একটা ম্যাচ খেলার পরই সেই ম্যাচটাতে 8টা বল করার পরই আবার চোট হয়ে গিয়েছিল বন্ধুরা। তো তাই জন্য আমার মনে হয় 18 কোটি টাকা যেহেতু তাকে কিনে নিয়েছিল, অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিল, তো তাই জন্য আমার মনে হয় তাকে রিলিজ করে দিতে পারে, রিটেন নাও করতে পারে বন্ধুরা। সম্ভাবনা বেশি আছে রিলিজ করে দেওয়ার। তো আইপিএল 2027 সালের জন্য মাথিসা পাথিরানা হয়তো নিলামে যেতে পারে। 6 নম্বর হেনরিক নকিয়া। হেনরিক নকিয়া আইপিএল 2026 সালে লখনৌ সুপার জায়ান্টসের দলে ছিল এবং খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। তো তাই জন্য হেনরিক নকিয়াকেও আমার মনে হয় রিলিজ করে দিতে পারে, তাকে রিটেন নাও করতে পারে লখনৌ সুপার জায়ান্টস। 7 নম্বর ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট আইপিএল 2026 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে খুব একটা সে ভালো পারফরমেন্স দিতে পারেনি, নতুন বলে উইকেট তুলে দিতে পারেনি, ডেথ ওভারেও অনেক মার খেয়েছিল। তো তাই জন্য আমার মনে হয় ট্রেন্ট বোল্টকেও রিলিজ করে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সে অকশনে যেতে পারে আইপিএল 2027 সালের জন্য বন্ধুরা। 8 নম্বরে দীপক চেহার। দীপক চেহার আইপিএল 2026 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে ছিল। সেও খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে, নতুন বলে বল সুইং করে উইকেট তুলতে পারেনি। ডেথ বোলিং এ তো সে বল খুবই কমই করে বন্ধুরা, তোমরা তো দেখেছো। তো তার খারাপ পারফরমেন্স হয়েছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স ভালো পারফরমেন্স করতেও পারেনি। তো তাই জন্য আমার মনে হয় দীপক চেহারও আইপিএল 2027 সালের জন্য রিলিজ হয়ে যেতে পারে এবং নিলামে যেতে পারে। 9 নম্বর লকি ফার্গুসন। লকি ফার্গুসন পাঞ্জাব কিংসের দলে ছিল আইপিএল 2026 সালে এবং পাঞ্জাব কিংসের দল থেকে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি। কোনো ম্যাচে তাকে খেলিয়েছিল, কোনো ম্যাচে তাকে খারাপ পারফরমেন্সের জন্য আবার বসিয়েও দিয়েছিল। তো তাই জন্যই আমার মনে হয় লকি ফার্গুসনকেও ছেড়ে দিতে পারে, রিলিজ করে দিতে পারে এবং আইপিএল 2027 সালের জন্য সে অকশনে যেতে পারে। 10 নম্বর রোমারিও স্যাপার্ট। রোমারিও স্যাপার্টের ব্যাপারটা তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি, 50-50 চান্স আছে। রোমারিও স্যাপার্ট আইপিএল 2026 সালে তার খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, বলিংও হয়নি, ব্যাটিংও হয়নি। তো তাই জন্যই বললাম কি 50-50 চান্স আছে, তাকে রিলিজ করতেও পারে আবার নাও করতে পারে, কেননা আরসিবি দল চ্যাম্পিয়ন হয়েছিল। তো যে কম্বিনেশনটা তাদের তৈরি হয়ে আছে সেই কম্বিনেশনটা আশা করছি ভাঙতে চাইবে না আরসিবি দল। তো তাই জন্যই আমার মনে হয় 50-50 চান্স আছে, সে রিলিজ হতেও পারে আবার নাও হতে পারে। তো এই 10টা প্লেয়ার রিলিজ হয়ে যেতে পারে এবং আইপিএল 2027 সালের নিলামে যেতে পারে বন্ধুরা। রোমারিও স্যাপার্টের ব্যাপারটা তোমাদেরকে জানালাম, 50-50 চান্স আছে, তাকে রিটেন করতেও পারে আবার নাও করতে পারে বন্ধুরা। তো তোমাদের কি মনে হয় এই 10টা প্লেয়ার কি রিলিজ হবে? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।